হাই, আজ আমি চলে এলাম। রান্না বান্না খুব সকাল সকাল সেরে নিয়েছি। তাই আমি আজ গাছ লাগার দিবস, আমি গাছ লাগার দিবসটাকে আমি আজ ভালোভাবে উপভোগ করতে চাই। তাই আমি গাছগুলো নিয়ে চলে এলাম আর টবগুলো নিয়ে চলে এলাম, কিন্তু দেখাবো না আজ কি কি গাছ লাগাবো। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কত রকমের আমি ডাল নিয়ে এসেছি মাস্টার মশাইয়ের বাড়ি থেকে। যত ডাল ছিল, মনে হয় ওনার বাড়িতে আর কোনো গাছ ছিল না যে আমাকে দেয়নি। আমি যা যা চেয়েছিলাম তার থেকে ওনারা আমাকে বেশিই দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি অতগুলো টবও অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না। তাই যেসে পেরেছি সেই আপাতত এখন আমি শিফট করে রেখেছি। তারপর যখন সব হয়ে যাবে, গাছগুলো যখন বার হয়ে যাবে ভালোভাবে, তখন আমি অন্যতে শিফট করে দেব। এখন তাই বর্ষাকালে যে কোনো ডাল যদি তোমরা পুঁতে দাও, দেখবে সব গাছের চারা হয়ে যাবে। তাই এই দেখো প্রথম গাছটা দেখাচ্ছি। এই গাছটা আমি নিয়ে এসেছি। এই গাছটা আমার খুব ফেভারেট একটা গাছ। পাতাটা খুব সুন্দর লাগে। এটাকে নিশ্চয়ই কোনো পাতাবাহার বলে। পাতাবাহারের মতনই লাগছে, পাতাগুলো রঙিন রঙিন। এই দেখো কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে হবে, হাতে দিয়ে ভেঙে দিতে হবে। দেখো, আর এই যে ডালগুলো আছে, এই ডালগুলো আমি ছেটে দেবো। তাই ছেলের সঙ্গে গিয়েছিলাম। ছেলে বলল, মা থলি নিয়ে আসিনি, কিছু নিয়ে আসিনি, আর মাস্টার মশাইয়ের বাড়ি থেকে তুমি এত গাছ নিয়ে যাচ্ছ। আমি বলি, তোমার মাস্টার মশাইয়ের বাড়ি থেকে আমি একটা বস্তা নিয়ে নেবো, বস্তাতে সব গাছ নিয়ে যাবো, তবুও ছাড়বো না, আমি আজ নিয়ে যাবই। এই দেখো মাছটাতে একটু গর্ত করে দিলাম আর ডান্ডাটা ঢুকিয়ে দিলাম, আর সামান্য আশপাশে জল দিয়ে দিতে হবে। আর একটা আমি ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। ক্যারি ব্যাগটা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো 3-4 দিনের জন্য। তারপর আমি একবার খুলে দেখে নেব কি অবস্থা আছে। তারপর দেখবে তোমরা গাছটার পাতার কি বাহার হয়। এইভাবে আমার একটা টব লাগানো হয়ে গেল। আরেকটা পদ্ধতিতে যাচ্ছি, আরেকটা গাছ নিয়ে। তবু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। এই দেখো নিচটা ফুটো আছে, দিয়ে দিচ্ছি পাথর। পাথরগুলো অবশ্যই দেবে, তাহলে জল, যে বর্ষার জল, সেগুলো বার হয়ে যাবে। আর এই দেখো আমি সবজির যে চোখাগুলো রেখেছিলাম, এই চোখাগুলো দিয়ে দিচ্ছি নিচে। তোমরা এগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারো। আর এই যে গাছটা আমি কাটলাম পাতাবাহারের, সেটাও নিচে দিয়ে দিলাম। কেন বলো তো? ওটা হয়ে যাবে সার। যখন আস্তে আস্তে জল পড়বে, তখন ওটা পচে গিয়ে তোমার সারে পরিণত হয়ে যাবে। আর এইটাতে আমার কোকোপিট, মাটি, গোবর মেশানো আছে। 1 বছরের পুরনো গোবর, সেটাও এর মধ্যে দেওয়া আছে। এভাবে টবটাকে ভরে নিতে হবে। 1 থার্ড অল্প বাকি রেখে পুরোটা ভরে নিতে হবে, যাতে পরে আবার খাদ্য কিংবা কোনো খাবার দিলে যাতে পুরো টবটা না ভরে যায়, তার জন্য আমি অল্প খালি করে রেখে দিলাম। আর এই দেখো আরেকটা নিয়ে এসেছি পাতাবাহার। এইটা ভাবছি পাতাগুলো কাটবো না, এমনিভাবেই এটা ভরে দেবো। অল্প তোমরা চাইলে অল্প হলুদ কিংবা অ্যালোভেরা জেলের যে জেলটা হয়, সেটাতে অল্প দিয়ে মুখটাতে তারপরে লাগিয়ে দিও। তারপরে এইভাবে চিপে দিচ্ছি। দেখি এইটা আমি একবার ট্রাই করব যে গাছটার পাতাগুলো থাকার সাথে সাথে লেগে যাচ্ছে কিনা, না মরে যাচ্ছে। তার জন্য পাতাগুলো আমি ছাঁটলাম না। আবার সামান্য জল দিয়ে দিতে হবে। আর প্রতিটা গাছ কিন্তু এখন রোদে দেওয়া যাবে না। আর এই যে ফটোটা দেখছো, এটা তো আবার আলাদা একটা আমি গাছ লাগাবো। আর এইটা তো বুঝতেই পারছো, এটা টব নয়, এটা একটা কলসি ছিল, সেই যেগুলোতে আমরা গ্রীষ্মকালে জল খাই, কুজো বলে। সেটা মুখটাকে কাটা হয়েছে ড্রিল মেশিন দিয়ে। তারপর আমি
এটাতে টব হিসাবে ব্যবহার করছি, ফেলে দেবো তার জন্যই। এই দেখো দিয়ে দিলাম অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো অনেক আমার পোকা লেগে গেছিলো আর কালো কালো হয়ে গেছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে এগুলো সার হিসাবে ব্যবহার করা যাক, তাই নিচে দিয়ে দিলাম। আর এই যে মাটিটা তৈরি করেছিলাম, মাটিটা সম্বন্ধে তো আগেই বলে দিলাম যে কি কি এটাতে আছে দেওয়া, তার জন্য আর বলছি না, বারবার একটি কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা কেমন আছো এই বর্ষায়? নিশ্চয়ই ভালো আছো। এই পাতাটা আমার নাম এখন ঠিক মতো মনে পড়ছে না, তবে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করে নেব এই পাতাটার নাম কি গাছটার, তারপর তোমাদিকে আমি জানাবো। এই দেখো এই পাতাটা রেখে দিয়েছি। এই পাতাটা চট করে পড়ে যায় না, এই পাতাটা সমেতেই তোমার লেগে যাবে, দেখবে গাছটা আমার কত বড় হয়ে যাবে। তোমাদিকে পরের ভিডিওতে আমি দেখাবো। এখন আজকে দেখাচ্ছি শুধু গাছ রোপণ করা, কত রকমের গাছ আর চারা নিয়ে এসেছিলাম সেগুলো রোপণ করা। এই দেখো আরেকটা টব, সবগুলোই আলাদা আলাদা পদ্ধতিতে আর আলাদা আলাদা কি কি খাদ্য দিচ্ছি সবগুলোই তোমাদিকে দেখিয়ে দিচ্ছি। তবে নিচে কিন্তু একটাই কমান্ড যে পাথর দিতে হবে। আর দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ চোখা, যেগুলো আমরা বাড়িতে ফেলে দিই সেইগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে গাছের লতা পাতাগুলো এধার উধার হয়েছিল গাছগুলোর, সেই লতা পাতাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে মাটি চাপা দিয়ে দিচ্ছি। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে বর্ষাকালে যে কোনো গাছের ডাল কাটিং করলেই লাগানো যায়। দেখো আমি প্রথমে এই ডান্ডাটা দিয়ে দিচ্ছি, এই ডান্ডাটা দেওয়ার পরে দেখো আমি কোন গাছ লাগাচ্ছি। নিশ্চয়ই সেটার কোনো দাঁড়াবার ক্ষমতা নেই গাছটার, ওই জন্যে এই ডান্ডাটার সাপোর্ট দিয়ে দাঁড় করাবো গাছটাকে। আর সাইডে একটা হোল করে দিচ্ছি, এই হোলটাতে যে গাছটা লাগাবো সেটা আমি ঢুকিয়ে দেবো। এই দেখো গাছটা, এটাও এক ধরনের পাতাবাহার। তোমরা এই গাছটা ব্যালকনিতে, জানালার ধারে, যে কোনো জায়গায় রেখে দেবে, দেখতে কিন্তু অপূর্ব লাগে। অপূর্ব লাগে বলেই আমি মাস্টারমশাইয়ের বাড়ি থেকে সব চারাগুলো চেয়ে নিয়ে এসেছি, কিন্তু যা মনে করেছেন করেছেন, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। আর ওনাদের ব্যবহার আমি না চাওয়ার আগেই ওনারা টপ টপ করে এই গাছটা ওই গাছটা সব গাছের পাতা গাছ আমাকে তুলে দিয়েছেন। আর এই ধরনের একটা কাপড় দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে, খুব জোরে প্রেস করে নয়, হালকা লুজভাবে বাঁধতে হবে, যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। এটা যদি নিচেও থাকে না, দেখো মাঝে মাঝে যে শিকড়গুলো দেখা যাচ্ছে, এটা মাটিতেও হবে নিচে। এই দেখো কাণ্ডটা কত বড়, অনেক বড়ই দিয়েছেন ওনারা, তাই আমি এটা সাপোর্ট দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি। পরে এটা লেগে গেলে আমি অন্য কোনো ডিজাইন করে নেব নিজের ইচ্ছা মতো। এখন তোমাদিকে জাস্ট লাগিয়ে দেখে দিচ্ছি, যাতে আমার গাছটা এখন আপাতত প্রাণটা বেঁচে যায়। দিয়ে দিলাম সামান্য জল, আবার সাইড করে রেখে দিচ্ছি। দেখো আজ আমি শুধু গাছেই লাগালাম, আজ গাছ লাগিয়ে আমার আজ খাবারের আর দরকার নেই, এইখানেই আমার মন প্রাণ সব ভরে গেছে। আরেকটা টব নিয়ে নিলাম, সেটাতেও মাটি ভরে দিচ্ছি। দেখো এটাতেও আমি অন্য একটা গাছ লাগাবো। এই দেখো এটা শিকড় আছে, এটার কোনো কষ্ট নেই, অল্পতেই লেগে যাবে, কিন্তু ছায়াতেই রাখতে হবে, রোদ্দুরে রাখলে চলবে না। 7 দিন ছায়াতে রাখার পর তারপরে রোদ্দুরে রাখলে কোনো ক্ষতি হবে না। এটাও তোমরা ব্যালকনিতে রাখতে পারো, জানালার ধারে রাখতে পারো। এটাও একটা লতা ধরনের মানি প্ল্যান্ট যেরকম গাছটা হয় সেই রকমই এই গাছটার ধরনটা। আরেকটা সাপোর্ট দিয়ে দিচ্ছি
তারপরে এই যে লম্বা বার হয়ে যায় সেটা যাতে উপর দিকে উঠতে পারে তার জন্য এই সাপোর্টটা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই একটা লাইক করো, তোমরা লাইক না করলে আমি এগিয়ে যেতে পারবো না, তাই তোমরা লাইক করবে। এবারে আমার কিন্তু টবের অভাব দেখা দিয়েছে, তাই টব পেলাম না, তাই একটা পলিথিনেই পেলাম। ভাবলাম গাছটা যাতে না শুকিয়ে যায় কিংবা মরে যায়, তার জন্য এই পলিথিন ব্যাগটাতে ভাবলাম এখন আপাতত প্রাণটা ওনার বাঁচিয়ে রাখি, তারপর গাছটাকে অন্য জায়গায় লাগিয়ে দেওয়া যাবে। টব বাজার থেকে কিনে নিয়ে আসবো, তারপরে আমি এটা থেকে বার করে লাগিয়ে নেব। এই দেখো পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো পচে যাবে নিচে, কোনো তোমাদের ভয় খাবার দরকার নেই। নানা রকম ভিডিওতে নানা রকমের জিনিস দেখবে, আর নানা রকমের ভয় খাবার দরকার নেই। আমি যেরকম করে লাগাচ্ছি তোমরা সেই রকম করে লাগাবে, দেখবে তোমরা বেনিফিট পাবে। এতগুলো চারা নিয়ে এসেছি, কোনটার যে কি নাম মনেই রাখতে পারলাম না। একদিন ওনাদের বাড়ি যাব, খাতা কলম নিয়ে, আর সব গাছগুলোর নাম আমি জেনে আসব, আর তোমাদেরকে তারপর জানিয়ে দেব কোনটা কি গাছের নাম। আর তোমরা যদি জানো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোনটা কি গাছ, তাহলে আমার আর যাবার দরকার নেই, তাহলে তোমাদের কাছ থেকেই জেনে নিতে পারবো যে কোনটা কি গাছ। এটাকেও একটা সাপোর্ট দিতে হবে, কারণ দেখছোই যে নেতিয়ে যাচ্ছে গাছটা, তাই সাপোর্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাগছে না যে আজ আমি সত্যি সত্যি আজ গাছের দিবস পালন করছি? গাছ লাগানোর দিবস, গাছ লাগানোর দিবস নয়, তাও আমি আজ গাছ লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছাদটা তো তোমরা দেখেইছো, তোমাদের কেমন লাগে আমার ছাদটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা